থেকেই ভিড় করেন বিএনপির গুলশান কার্যালয়ে। চট্টগ্রাম বিভাগের 36টি, কুমিল্লার 22টি আর সিলেটের 19টি সংসদীয় আসনের বিপরীতে প্রায় 6 শতাধিক প্রত্যাশী প্রার্থী সহ কর্মী সমর্থকদের পদচারণায় মুখর গুলশান কার্যালয়। গত 2 দিনের মতো মঙ্গলবারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার বোর্ডে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সোমবার রাত থেকে স্কাইপ বন্ধ থাকায় শুরুতে তিনি সাক্ষাৎকারে যোগ দিতে পারেননি। পরে অন্য অ্যাপের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। সাক্ষাৎকার বোর্ড থেকে বের হয়ে এমন তথ্য দেন মনোনয়ন প্রত্যাশীরা। অভিযোগ করে বলেন, সরকার যত ষড়যন্ত্র করুক না কেন বিএনপিকে কিছুতেই আটকানো যাবে না। শত বাধা বিপত্তি দিয়ে আমাদের যে আন্দোলন, নির্বাচনমুখী আন্দোলন, এই আন্দোলনকে এই সরকার ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। স্কাইপিটা বোধহয় জ্যাম করা হয়েছে, পরে আবার অন্য লাইন দিয়ে অন্য আরেকটি ইয়ের থেকে চ্যানেল থেকে উনি আমাদের সাথে কথা বলেছে। কত হীনমন্যতার পরিচয় তারা বহন করে স্কাইপই বন্ধ করে দিয়েছে। মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন অনেকে, আবার অনেকে অঙ্গীকার করেন মনোনয়ন না পেলেও দলের হয়েই কাজ করবেন। হাজারো প্রতিকূলতার মধ্য দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে। এই দুর্দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে জেল থেকে মুক্তি করতে হবে। নেতা যে নির্দেশ দিয়েছে আমরা এটা অক্ষরে অক্ষরে পালন করব। তারেক রহমান সহ দলের সিনিয়র নেতাদের নির্দেশনা মেনেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের মোকাবেলা করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীতা প্রত্যাশীরা। যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে জনগণের অধিকার আদায় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে যেন কাজ করার নির্দেশনা দিয়েছে। তারেক রহমান সাহেব আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলছে। যে একজনকে দিব আমরা একজনের সঙ্গে আমরা সবাই একসাথে কাজ করব। বুধবার ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুরের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে শেষ হবে একাদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী নির্বাচনের কাজ। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।